আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ওয়েবিনার সেশনে জয়েন করার জন্য। আজকের ওয়েবিনার সেশনটা আজকে আমরা শুরু করতে যাচ্ছি মেডিকেল সাপ্লাই ট্রেডিং বিজনেসের উপরে। তো আমি নাসিফুর রহমান শরীফ, আমি ট্যালি সলিউশন বাংলাদেশে ট্যালি বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে আছি। আজকে আপনাদের এই ওয়েবিনার সেশনটাকে আজকে আমি হোস্ট করছি। তো কিছু জিনিস ওয়েবিনারটা শুরু করার আগে আমি কিছু জিনিস আপনাদেরকে অ্যাকনোলেজ করে রাখছি। যেটা হলো গিয়ে আমরা আজকে অনেকেই পার্টিসিপেন্ট করছি এই সেশনটাতে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যেন মিউট থাকেন, যাতে কোনো ডিস্টারবেন্স বা কোনো ধরনের নয়েজ যাতে না হয়। আজকে সেশনটা আমি রেকর্ড করছি, যাতে অনেকে আছেন যারা হয়তো জয়েন করতে পারেননি, তাদের ফিউচারে যেন তাদেরকে সুবিধা হয়, তারা যেন এগুলা রিসোর্সগুলো নিতে পারে। আর আমি আরো বলে রাখছি, যেহেতু আমরা অনেকেই আছে কারেন্টলি আমরা ওয়ার্কিং ফ্রম হোম করছি, তো কোনো ধরনের টেকনিক্যাল ইস্যু বা ইন্টারনেটের ইস্যুর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। আর যেহেতু আমাদের এই সেশনে অনেকের আছে কিছু কোশ্চেন অ্যারাইজ করতে পারে, আপনার যদি কোনো ধরনের ইনকোয়ারি বা কোনো প্রশ্ন থেকে থাকে, আপনি অবশ্যই এটা চ্যাট বক্সে শেয়ার করবেন। আমরা আমাদের কোশ্চেন সেশন অ্যানালাইসিস সেশনে আমরা সেটাকে আমরা উত্তর দিব। আমাদের এটার জন্য একটা আলাদা সেক্টর আছে, যেটাকে আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে আমরা ওগুলা সবগুলার অ্যান্সার করব। আজকে আমাদের যেই এজেন্ডাটা হচ্ছে, আমরা আজকে ট্যালি সম্পর্কে কিছু বলবো, দেন আমরা এখানে কেন আজকে এই সেশনটা আমরা করছি সেটা সম্পর্কে কিছু আমরা আলোচনা করব। দেন আমাদের কিছু কি কাস্টমার যারা এই সেক্টরে মেডিকেল সাপ্লাই বিজনেস করছে তাদের সম্পর্কে কিছু বলবো। আমাদের কাস্টমার সম্পর্কে তাদের থেকে কিছু আমরা বক্তব্য শুনবো, তারা ট্যালি ইউজ করে কতটুকু হ্যাপি আছেন বা তাদের সম্পর্কে, তাদের ট্যালি সম্পর্কে তাদের বক্তব্য শুনবো। আর আপনাদের বিজনেসে ট্যালি নিডটা কিরকম এন্ড আপনাদের বিজনেসে ট্যালিটা কিভাবে ফিট করছে, এটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমি যদি ট্যালি সম্পর্কে বলতে চাই, ট্যালি একটি মাল্টিন্যাশনাল কোম্পানি, আমরা গ্লোবালি বিজনেস করে থাকছি। আমাদের বিজনেস শুরু হয়েছে বাংলা গ্লোবালি 1986 সাল থেকে। আমাদের অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বে আমাদের 20 লাখের মতো আমাদের কাস্টমার রয়েছে। বাংলাদেশে আমাদের রেজিস্টার্ড প্রায় 7,500 জন কাস্টমার রয়েছে। এছাড়াও আমাদের পার্টনার চ্যানেলে আমাদের প্রায় 27,000-এর মতো পার্টনার রয়েছে। আমাদের ইন্ডিয়াতে আমাদের 400 জনের উপরে আমাদের R&D টিম রয়েছে, যারা প্রতিনিয়ত সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য কাজ করে যাচ্ছে। আমরা এখানে আজকের এজেন্ডাটা আমি যেটা বললাম, আমরা এখানে আজকে বুঝবো যে মেডিকেল সাপ্লাই ট্রেডিং বিজনেসে আমরা কিভাবে ট্যালিকে ইমপ্লিমেন্ট করতে পারি, আর আপনি কিভাবে আপনার বিজনেসকে অটোমেশন মাধ্যমে আপনি বেনিফিট গুলো নিতে পারেন, কিভাবে ট্যালি আপনাকে আপনার বিজনেসে ভ্যালু এড করবে। আমরা এখানে আজকে যে ট্যালির ক্যাপাবিলিটি গুলো আছে আপনার বিজনেসে, কিভাবে এটা আইডিয়াল পজিশনে আপনাকে অর্গানাইজেশনকে নিতে পারে, সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এখানে আমাদের কিছু ফার্মাসি বা বলেন আপনার মেডিকেল সাপ্লাই বিজনেসের কিছু টপ র্যাঙ্ক কাস্টমারদের লিস্ট দেওয়া রয়েছে। আমাদের প্রায় বাংলাদেশে প্রায় 7,500-এর উপরে যে কাস্টমার রয়েছে, আমাদের লিস্টটা খুবই হিউজ। এখানে কিছু নোটেবল কিছু আমি আমাদের কাস্টমারদের নাম শেয়ার করছি। এছাড়াও এই সেগমেন্টে আমাদের আরো অনেক বিজনেসই রয়েছে। তো আমি আজকে আমাদের এই প্রেজেন্টেশনটা আমাদের কন্টিনিউ করবে বাংলাদেশের বিজনেস ম্যানেজার মিস্টার রাজেশ কুমার সাহানি। উনি এই প্রেজেন্টেশনটা কন্টিনিউ করবেন, আমি ওনাকে হ্যান্ড ওভার করছি। Thank you, Nasifur. Thank you, everyone. আসসালামু আলাইকুম। উপস্থিত সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে। আশা করি আমার অডিও ক্লিয়ার। নাসিফুর, ইজ ইট ওকে? ইয়েস স্যার, আমরা শুনতে পাচ্ছি। ওকে, ফাইন। সো আজকে আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য সম্পর্কে আমরা অবগত। নাসিফুর সংক্ষেপে জানিয়েছেন আমাদেরকে যে আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে মেইনলি মেডিকেল সাপ্লাই সেগমেন্টের উপরে ট্যালির কি উপযোগিতা, ট্যালি কিভাবে সেই সেগমেন্টকে হেল্প করতে পারে সেই বিষয়ে আলোচনা করা। তো প্রোগ্রামে আজকের দিনে
এই মেডিকেল সেগমেন্ট কি কি চ্যালেঞ্জ ফেস করছে সেগুলো আগে আমরা আলোচনা করব, এবং তারপরে ট্যালি কিভাবে সাহায্য করে সেগুলো আলোচনা করব, এবং তারপরে আমাদের একটা ইন্টারেস্টিং একটা গেম আছে যেটাকে আমরা বলে থাকি পাওয়ার অফ 3। সেই গেমটা আমরা পার্টিসিপেট করব। সো যারা উপস্থিত আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি কাইন্ডলি শেষ অবধি থাকবেন, বিকজ সেই গেমটা ইন্টারেস্টিং এবং রিওয়ার্ডিং টু। আমাদের কাছে কিছু গিফট ভাউচার আছে, সেগুলো আমরা দিতে চাই যারা পার্টিসিপেট করবেন তাদের জন্য। সো আমি আমার স্ক্রিন শেয়ার করছি। সো আজকের দিনে মেডিকেল সাপ্লাই সেগমেন্টে কি কি নিডস আছে সেগুলো আমরা সবাই জানি, যেহেতু আপনারা সেই সেগমেন্ট থেকে বিলং করেন। তো সেগুলোর ভেতর থেকে কিছু পয়েন্টস আমরা এখানে বের করে এসেছি। যেমন আপনাদের ইনভেন্টরিতে ব্যাচটা খুবই ইম্পর্টেন্ট। ব্যাচ ওয়াইজ আপনাদের আইটেম গুলোকে পারচেস করতে হয়, সেল করতে হয়, রাইট? এবং ব্যাচের সাথে সাথে তার ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং নন ভিজিবিলিটি জন্য, যাতে অনেক সময় দেখা যাচ্ছে যে ওয়েস্টেজ হয়ে যেতে পারে স্টক। আপনার কিছু স্টক আছে কিন্তু সেটা আপনার কাছে ভিজিবল না, আপনি সেটা সঠিক সময় সেল করে উঠতে পারলেন না, তো দেখা যাচ্ছে তার এক্সপায়ারি ডেট ক্রস করে গেলে সেটা ওয়েস্টেজ হয়ে যায়। মোস্ট প্রফিটেবল প্রোডাক্ট অ্যান্ড মোস্ট পপুলার প্রোডাক্ট, এই বিষয়টাও সবসময় অবগত থাকা দরকার। আমরা মোস্ট পপুলার প্রোডাক্টের বিষয়ে অবগত থাকি, প্রফিটেবলটা আমরা মনে করি যে অনেক সময় মার্জিন বেশি হলে প্রফিট হতে পারে, কিন্তু অনেক সময় তা নয়, সেটা ঠিক হয় না, কারণ ভলিউমের উপরেও টোটাল বিজনেসটা ম্যাটার করে। তো এটাও জানা দরকার সব সময়। অল্টারনেট প্রোডাক্ট, আপনার কাস্টমার একটা প্রোডাক্ট এনকোয়ারি করলো, সেই প্রোডাক্ট যদি আপনার কাছে না থাকে সেই সময় স্টক, তাহলে সেটার অল্টারনেট যত স্টক আছে সেগুলোও আপনার হাতের কাছাকাছি বা আপনার জানা খুব ইম্পর্টেন্ট। অপশন টু পারচেজ অ্যান্ড সেল ইন ভেরিয়াস ইউনিটস অফ মেজারমেন্ট, আপনাদের সেগমেন্টে পিসে পারচেজ হয়, প্যাকেটে, স্ট্রিপে পারচেজ হয়। মেডিসিনের ক্ষেত্রে আমরা জানি পিস, স্ট্রিপ, বক্স, রাইট? অন্যান্য যেসব আইটেমগুলো আছে সেক্ষেত্রে দেখা যায় হয়তো বক্সে হতে পারে, রাইট? হোলসেলের ক্ষেত্রে হতে পারে বক্স, ডজন, প্যাক, কার্টন, অনেক ধরনের ইউনিট হতে পারে। আপনারা বিভিন্ন ইউনিটে কিনতে পারেন, বিভিন্ন ইউনিটে সেল করতেই পারেন, হয় এই ধরনের সিনারিওগুলো। কিছু কিছু আইটেমের ক্ষেত্রে ট্যাক্স অ্যাপ্লিকেবল হতে পারে, কিছু কিছু আইটেম ক্ষেত্রে ট্যাক্স নাও আপনারা কনসিডার করতে পারেন, কিছু কিছু ট্যাক্স এক্সাম্পটেড থাকতে পারে, রাইট? সো এই জিনিসগুলো আপনাদের খুবই ইম্পর্টেন্ট এবং সবসময় এগুলো সম্পর্কে অবগত থাকা প্রয়োজন আপনাদের সেগমেন্টে। তো সেক্ষেত্রে ট্যালি কিভাবে হেল্প করতে পারে? তো এই যে চ্যালেঞ্জগুলোর কথা আমরা বললাম, সেই প্রত্যেকটা চ্যালেঞ্জে ট্যালি আছে। ট্যালির তার ফিচার গুলো দিয়ে, তার সিম্পলিসিটি গুলো দিয়ে আপনাকে হেল্প করবে। যেমন ধরেন আনলিমিটেড রেফারেন্স ফর ওয়ান এসকেইউ, এটার মানে হচ্ছে আপনার একটা আইটেমের বিভিন্ন নামে আপনি সেটাকে নাম, তার নামটাকে সেইভাবে লিখতে পারেন বা সেট আপ করে রাখতে পারেন। আপনার একটা আইটেম, যেমন ধরেন একটা উদাহরণ দিয়ে বলি, আপনি প্যারাসিটামল বলেও আপনি একটা আইটেমকে সেভ করতে পারেন, নাপা বলেও সেভ করতে পারেন। নাপা এক্সটেন্ড হতে পারে, প্যারাসিটামল 650 হতে পারে বা নাপা এক্সটেন্ড হতে পারে। দুটো জিনিস কিন্তু একই রকম, একই জিনিসকে বোঝায়। তো আপনি চাইলে একটা প্রোডাক্টের নামেই বিভিন্ন অ্যালিয়াস সেট করে রাখতে পারেন, এবং যেটা দিয়েই ইনকোয়ারি করা হোক না কেন সফটওয়্যার কিন্তু ওই প্রোডাক্টটাকে বের করে দেবে। তো একটা প্রোডাক্টের একাধিক নাম দিয়ে নামাঙ্কন করা পসিবল। মাল্টিপল ইউনিটস, যেটা বললাম যে আপনাদের বিজনেসে একাধিক ধরনের ইউনিটে ট্রানজাকশন হয়। একটাই প্রোডাক্ট পিসে, ট্রিপে, বক্সে, কার্টনে পারচেজ সেল হতেই পারে, তো সেটাও ট্যালিতে আছে, আপনি করতে পারবেন। এক্সপায়ারি ডেট, প্রোডাক্ট যখনই আপনি পারচেজ করছেন তখনই সেটার এক্সপায়ারি ডেট আপনি মেনশন করে দিচ্ছেন এবং সেইভাবে আপনি সেল করবেন। সেল করার সময় সেই ফার্স্ট ইন ফার্স্ট আউট, সেইভাবে আপনার প্রোডাক্টগুলো যাবে, ঠিক যেভাবে আপনি ডিফাইন করবেন সেভাবেই হবে। ইনভেন্টরি রিপোর্টস, পাওয়ারফুল ইনভেন্টরি রিপোর্টস, খুবই ফ্লেক্সিবল ইনভেন্টরি রিপোর্টস আছে, যেটাই কিনা যে চ্যালেঞ্জটা আমরা বললাম যে কিছু প্রোডাক্ট যদি আপনার হাতের সামনে না থাকে, ভিজিবিলিটি যদি না থাকে, তাহলে অনেক সময় সেটা ওয়েস্ট হয়ে যায়, কারণ তার এক্সপায়ারি ডেটের আগে হয়তো আমরা সেটাকে সেল করে উঠতে পারলাম না,
আমাদের চোখের আড়াল হয়ে গেল এবং সেটা ওয়েস্টেজ হয়ে গেল। তো আমার কাছে যখন ইনভেন্টরি রিপোর্টস থাকবে, এজিং ওয়াইজ ইনভেন্টরি রিপোর্ট, আপনি মাসে সপ্তাহে যখন ফ্রি টাইম থাকবেন সেই এজিং অ্যানালিসিস করলে আপনি বুঝে যাবেন যে আমার পুরনো স্টক গুলো কোনটা, সেগুলো আগে সেল করা দরকার। তারপরে অর্ডার ট্র্যাকিং, খুবই সহজভাবে আপনি অর্ডার ট্র্যাকিং করতে পারবেন, আপনার কি কি অর্ডার করেছেন, সেগুলো কি স্ট্যাটাসে আছে, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব প্রত্যেকটা পয়েন্ট। ইনটিউটিভ রিপোর্টস আছে, যেটা কিনা আপনাকে যথেষ্ট ইনসাইট দেবে আপনার বিজনেসের সম্পর্কে, ডিসিশন নিতে হেল্প করবে, এবং আপনি যদি চান সেক্ষেত্রে ভ্যাটের লেজার মেনটেন করতে পারেন। এবং কি রিপোর্টস অন ব্রাউজার, সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আজকের দিনে এনি টাইম এনিওয়্যার অ্যাক্সেস ইম্পর্টেন্ট। আপনার বিজনেস আজকে দেশের যেই প্রান্তেই হোক না কেন, আপনি দেশের যেই প্রান্তেই হোক না কেন, আপনি আপনার বাসা থেকেও আপনি চাইবেন যে আপনি যাতে আপনার বিজনেসের সম্পর্কে অবগত থাকেন। তো সেক্ষেত্রে ট্যালি হেল্প করবে। আপনি আপনার কাছে রিপোর্টস পেয়ে যাবেন, যদিও আপনার বিজনেসে, আপনার অফিসে, আপনার দোকানে, আপনার শপে ট্যালি আপনার কম্পিউটারে চলবে, আপনি সেটা রিপোর্ট পেয়ে যাবেন। তো এগুলো আমরা আলোচনা করব। তো প্রথমত হচ্ছে অপটিমাম ইনভেন্টরি ম্যানেজমেন্ট। আপনি পেয়ে যাচ্ছেন আপনার কারেন্ট স্টকের স্ট্যাটাস পেয়ে যাচ্ছেন। স্টক আপনি যেভাবে ডিফাইন করতে চান ঠিক সেভাবে ডিফাইন করবেন। আপনি গ্রুপ করে রাখতে পারেন, ক্যাটাগরি করে রাখতে পারেন। আপনার ক্যাটাগরির মধ্যে আপনি ঠিক যেভাবে চান সেভাবে আপনি ক্যাটাগরি করে রাখতে পারেন। আপনাদের লোকেশন বিভিন্ন হতে পারে, এক শপ 1, শপ 2, শপ 3 থাকতে পারে, রাইট? আবার একটা শপের মধ্যে দেখা যাচ্ছে র্যাকে আপনারা মেডিসিন রাখেন বা বিভিন্ন আইটেম রাখতে পারেন, তো সেগুলো র্যাক ওয়াইজ আপনি সাজাতে পারেন। এবং অল্টারনেট ইউনিট অফ মেজারমেন্ট, ইউওএম যেটাকে আমরা বলি, সেটাও আপনি পাচ্ছেন। এজিং অফ স্টক পাচ্ছেন, আপনি স্টক পারচেজ অনুযায়ী, সেটার এজিং অনুযায়ী আপনি রিপোর্ট পেয়ে যাবেন, এবং সেই রিপোর্টটা আপনাকে হেল্প করবে বুঝতে যে কোন স্টক আপনার কাছে দীর্ঘদিন ধরে আছে এবং সেটা আপনার ওয়েস্টেজ থেকে আপনাকে বাঁচাবে। আইটেম ওয়াইজ প্রফিটেবিলিটি আপনার আছে, যেটা দিয়ে কিনা আপনি সেই যে বিষয়টা বললাম, মোস্ট প্রফিটেবল আইটেম অ্যান্ড মোস্ট পপুলার আইটেম, এই বিষয়ে আপনি যথেষ্ট অ্যানালিসিস করতে পারবেন। যে আইটেমে প্রফিট বেশি এবং যে আইটেম বেশি দ্রুত আপনার সেল হচ্ছে, সেল সাইকেল কম হচ্ছে, এগুলোতে আপনি বেশি ইনভেস্ট করতে পারবেন, রাইট? এবং আবারও রিপিট করি, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা চ্যাট প্যানেলে লিখে রাখতে পারেন। প্রোগ্রামের শেষে আমরা সেই কোয়েশ্চেনগুলো আনসার করব। তো শেষেই আপনাকে কোয়েশ্চেন করতে হবে এমন কোনো মানে নেই, আপনারা এখনো লিখে রাখতে পারেন, আনসারটা আমরা 1 বাই 1 শেষে করব। আচ্ছা, তো এরপরে আছে আমাদের অর্ডার ম্যানেজমেন্ট, ফ্লেক্সিবল অর্ডার ম্যানেজমেন্ট, যেখানে আপনি আপনার অর্ডার প্লেস করতে পারছেন সফটওয়্যারে এবং সেটাকে ট্র্যাক করতে পারছেন। অর্ডারের কত অংশ, কতটা আপনি রিসিভ করেছেন, কতটা বাকি আছে, রিসিভ করেছেন যেখানে, সেখানে যদি কিছু সমস্যা হয় আপনি সেটা রিটার্ন করতে পারেন। এই অসুবিধাগুলো আছে। বিভিন্ন ধরনের কোটেশন আপনি পাঠাতে পারেন সফটওয়্যার থেকে। কোনো অর্ডার যদি আপনার ফুলফিল না হয় বা অর্ডার ক্যান্সেল হয়, সেগুলো আপনি সফটওয়্যার থেকে ট্র্যাক করতে পারবেন। বিলিং এর মধ্যে আপনি পার্টি ডিটেলস মেনটেন করতে পারবেন, মাল্টিপল আইটেমস একটা ইনভয়েসে মেনটেন করতে পারবেন। ইনভয়েসটাকে নিজের মতো করে পার্সোনালাইজ করতে পারবেন, আপনি আপনার লোগো দিতে পারবেন, যদি আলাদা ভ্যাট ট্যাক্সের লেজার থাকে সেটা মেনশন করতে পারবেন। অ্যাডিশনাল ইনফরমেশন, আপনার পেমেন্ট ইনফরমেশন, টার্মস অ্যান্ড ডেলিভারি ইনফরমেশন, এগুলো আপনি দিতে পারবেন, রাইট? এবং ইনভয়েস যদি পারচেজ রিটার্ন হয় বা সেলস রিটার্ন হয়, তখন সেটার অরিজিনাল ইনভয়েসের ইনফরমেশন আপনি সেখানে দিতে পারবেন। তো ইনভয়েসটা ফুললি কাস্টমাইজেবল, আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। আচ্ছা, ইন্টিগ্রেটেড ইনভয়েস এন্ড বিলিং, বিলিং ইন ডিফারেন্ট ইউওএম, যেটা আমি বললাম। ভ্যাট ট্যাক্স ইনভয়েস, আপনি ট্যাক্সের লেজার মেনশন করতে পারবেন। আউটস্ট্যান্ডিং যদি থাকে আপনি সেটাও মেনশন করতে পারবেন, এবং ক্রেডিট পিরিয়ড যদি আপনি দেন, আপনি যদি সেটা মেনশন করতে চান সেটাও আপনি করতে পারবেন। তো আমরা দেখে নিই এটা কিভাবে হয় সফটওয়্যারে। সো ট্যালি রিমেম্বার্স দ্য এক্সপায়ারি ডেটস অ্যান্ড প্রোডাক্ট ডেটস। তো প্রথমত যেটা আমি বললাম যে আপনারা যখন ট্যালিতে আইটেম তৈরি করছেন বা তৈরি করার সময় না, যখন আপনি পারচেস করছেন তখনই আপনিও অ্যাজ আ সেলার, আপনি হোলসেলার হোক বা আপনি রিটেলার হন, আপনি যখন সেটাকে পারচেস করছেন তখনই আপনি সেটার এক্সপায়ারিটা জানতে পারবেন, রাইট? তো পারচেস করার সময় আপনি সেটা এক্সপায়ারি ডেটগুলো এইভাবে মেনশন করে দিতে পারেন, এবং ফার্স্ট ইন ফার্স্ট আউট বেসডে এটা প্রোডাক্টটা মুভমেন্ট হবে।
অ্যাক্সিডেন্টাল সেল থেকে আপনি প্রিভেন্ট করতে পারবেন, এবং ব্যাচ ওয়াইজ আপনি আইটেম অ্যাভেলেবল থাকবে, আপনি সেটাকে দেখতে পারবেন, এবং আপনি সেটার প্রোডাকশন ডেট যেটা আছে সেটা আপনি ট্র্যাক করতে পারবেন। ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট, দুটো অপশনই আপনার থাকছে। বাট এখানে বলছে ট্যালি রিমেম্বার্স ওয়ান আইটেম মেনি নেমস, মানে শুরুতে যেটা বললাম আপনার আইটেম একটা হতে পারে, কিন্তু সেই আইটেম যেহেতু বিভিন্ন ব্যক্তি বিভিন্ন নামে, কাস্টমাররা বিভিন্ন নামে সেটাকে বলে অভ্যস্ত থাকতে পারে, তো আপনিও আপনার সফটওয়্যারে ঠিক সেই বিভিন্ন নাম কিন্তু একটা প্রোডাক্টকেই লিঙ্ক করতে পারেন। তো আপনার যেই সেলসম্যান বা ইউজার থাকবে যে সফটওয়্যার এন্ট্রি করছে, সে যদি কাস্টমারের ভাষা নাও বোঝে, সে কাস্টমার যে এনকোয়ারি করছে সেটা যেও যদি সার্চ করে, সে কিন্তু সেই সঠিক প্রোডাক্টে নাম পৌঁছে যেতে পারবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি নেমের পাশে সেকেন্ড যে নেমটা তার পাশে আরবিতে দেওয়া আছে, উর্দুতে দেওয়া আছে, তো তেমনই আপনি বাংলাতেও আপনি আপনার প্রোডাক্টের নাম উল্লেখ করতে পারবেন। তো বাংলা ইংরেজি দু ভাষাতেই আপনি ট্যালিতে প্রোডাক্টের ডিটেলস বা লেজার তৈরি করতে পারবেন। তারপরে আরো আমি দেখতে পাচ্ছি এখানে আইটেমের যে ক্লাসিফিকেশনটা করা, সেখানে আপনার পার্ট নাম্বার আছে, রিমার্কস আছে, ডেসক্রিপশন আছে, ব্র্যান্ড ওয়াইজ ক্লাসিফিকেশন আছে, গ্রুপ ওয়াইজ ক্লাসিফিকেশন আছে, রাইট? তো এই ফিচারগুলো ব্যবহার করে আপনি আপনার আইটেমকে ক্যাটেগরাইজ করবেন, ইউনিক করবেন, এবং তার ওপেনিং ব্যালেন্স আমরা নিচে দেখতে পাচ্ছি, তার কোয়ান্টিটি, রেট, এটা থাকবে। তো আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে একটা প্রাইস সেট করতে পারবেন, যেখানে আমরা ডিফাইন করে দেবো যে আমি এই কাস্টমার। Sorry to interrupt. Yes. We lost you in between. Can you come back again? Yeah. সো ট্যালিতে আপনি প্রাইস লেভেল করতে পারবেন, যেখানে আপনি একটা প্রোডাক্ট বিভিন্ন ধরনের কাস্টমারদেরকে কি কি প্রাইসে সেল করতে চান সেটা আপনি ডিফাইন করে নিতে পারেন। আপনি ধরেন আপনার রিটেলার যারা আছে তাদের জন্য যে প্রাইস, আপনার হোলসেলারদের যারা আছে তাদের জন্য প্রাইস সেম হবে না, রাইট? স্বাভাবিক। তো আপনি আপনাদের সেই কাস্টমারদেরকে ক্যাটেগরাইজ করতে পারেন বিভিন্ন গ্রুপে, এবং সেই গ্রুপের জন্য আপনি প্রাইস সেট করে দিতে পারেন। এটা অনেক সময় আমরা চ্যালেঞ্জ ফেস করি হোলসেল বিজনেসে। দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্ট 6 মাস আগে আমি একটা কাস্টমারকে সেল করেছি, এবং এই প্রোডাক্টের কোনো ফিক্সড প্রাইস নেই, বিভিন্ন কাস্টমারকে বিভিন্ন প্রাইসে সেল করা হয়। তো আমি অবশ্যই চাইবো যে 6 মাস আগে এই কাস্টমারকে কি প্রাইসে সেল করেছি এটা জেনে তারপরে এইবার প্রাইসটা দেওয়া, রাইট? তখন আপনাকে পুরনো খাতাপত্র খুঁজতে হবে না, এই সফটওয়্যারে আপনি প্রাইস আইটেমটা দিয়ে আপনি খুঁজে পেয়ে যাবেন যে ওই আইটেমটা ওই কাস্টমারকে 6 মাস আগে আপনি কত প্রাইসে সেল করেছিলেন, রাইট? সেটা, এবং তার থেকে বড় বিষয় হচ্ছে আপনি যদি ওই কাস্টমারকে একটা ক্যাটাগরি বা একটা গ্রুপে করে প্রাইস লেভেল সেট করে দেন, তাহলে তো অটোমেটিকলি ওই কাস্টমার সিলেক্ট করলে ওই প্রাইসটা অটোমেটিকলি ওই প্রাইসে আপনাকে দেখাবে। সো এখানে আমরা যেমন দেখছি বিভিন্ন বাল্ক কোয়ান্টিটির জন্য আমরা এখানে প্রাইস আমরা পেয়ে যাচ্ছি, রাইট? তো অনেক সময় হয় কোয়ান্টিটির উপরে আমরা ডিসকাউন্ট দিই, 100 থেকে 200 কোয়ান্টিটির জন্য 5%, 200 থেকে 300 কোয়ান্টিটির জন্য দেখা গেল 8% ডিসকাউন্ট। তো এইভাবে এগুলো সাধারণত হয়ে থাকে হোলসেল বিজনেসে। তো সেই সিনারিওটাই আমরা এখানে কভার করেছি। এখানে দেখেন মাল্টিপল ইউএম, যেটা আমরা বললাম, ইউনিট অফ মেজারমেন্ট। আপনি ট্যালিতে বিভিন্ন ধরনের ইউনিট ডিফাইন করতে পারেন, সেই ইউনিটগুলোর মধ্যে ইন্টারনাল সম্পর্ক আপনি ডিফাইন করতে পারেন এবং সেল করতে পারেন। যেমন ধরেন একটা স্যানিটাইজার আপনি হয়তো লিটারে কিনছেন, কিন্তু আপনি বিক্রি করছেন 100 ml ছোট ছোট বক্সে, রাইট? সেক্ষেত্রে আপনি যখন পারচেস করবেন সেটা লিটারে পারচেস করলেন, এবং অটোমেটিক্যালি সফটওয়্যারে আপনি ধরেন 5 লিটার পারচেস করেছেন, সফটওয়্যার আপনাকে বলে দেবে সেখানে আপনার 100 ml এর 50টা বোতল আছে। তো আপনার 100 ml এর বোতল আপনি যখন সেল করছেন তখন 50টা কোয়ান্টিটি আপনি সেল করতে পারবেন। তো সেই ক্যাপাবিলিটি সফটওয়্যারে অটোমেটিক্যালি আছে, আপনাকে জাস্ট বলে দিতে হবে 1 লিটার মানে হচ্ছে 10টা 100 ml এর বটল সমান, ঠিক আছে? তো এটা খুবই সহজ, আপনারা ঠিক যেভাবে ম্যানুয়ালি ক্যালকুলেট করে বা ম্যানুয়ালি বুঝে অভ্যস্ত, সফটওয়্যারকে জাস্ট অতটুকু বুঝিয়ে দিলেই সে কিন্তু বুঝে যাবে। হাউ মাচ অ্যান্ড হোয়াট টু ওয়াটার। সো এই জায়গায় এটা খুবই ইম্পর্টেন্ট। যখন আপনি অর্ডার করতে যান,
বা আপনার ডিমান্ড আছে, আপনার কাস্টমাররা এনকোয়ারি করছে প্রোডাক্টের জন্য, আপনি অর্ডার করতে চাইছেন, তখন কত পরিমাণে আপনি অর্ডার করবেন সেটা অনেক সময় আমরা একটা আন্দাজে হয়তো একটা অর্ডার করি বা একটা লামসাম ফিগার আমরা অর্ডার করে দিই আমাদের কিছু পাস্ট সেল এক্সপিরিয়েন্সের অনুযায়ী। বাট সেই জায়গায় কিন্তু কিছু থিওরি আছে যেগুলো অ্যাপ্লাই করলে আপনার জন্য বেটার হয়, সেই থিওরিগুলো এস্টাবলিশড। তো সেখানে আপনার পুরনো 1 মাস 2 মাস 6 মাসের সেলসের রিপোর্ট আপনি যদি দেখেন এবং আপনাদের কাস্টমাররা কিভাবে পারচেস করছে সেটা আপনি যদি দেখেন, তাহলে আপনি অর্ডার করতে পারবেন। তো এখানে এই যে রিপোর্টসটা আপনি দেখতে পাচ্ছেন, সেখানে আপনি রিঅর্ডার লেভেল আপনি যদি সেট করে দেন সফটওয়্যারে, তাহলে আপনি সেই অনুযায়ী অর্ডার করতে পারবেন খুব সহজে। সো সফটওয়্যারে কি হচ্ছে, ট্যালি সফটওয়্যারে আপনি আপনার বিভিন্ন প্রোডাক্টের জন্য অর্ডার লেভেল আগে থেকে সেট করে রাখতে পারেন। যেমন একটা প্রোডাক্ট ধরেন আপনার সপ্তাহে 50 কোয়ান্টিটি বিক্রি হয়, তো যখনই তার কোয়ান্টিটি 50-এর কম হয়ে যাবে, আপনি তখনই সফটওয়্যারটা ওই আইটেমটা অর্ডার করবেন এবং সেটা অটোমেটিক্যালি 50-এর বেশি অর্ডার নিয়ে নেবে। কারণ আপনি সেটা ডিফাইন করে রেখেছেন 50-এর নিচে গেলেই সেটা যাতে আপনি রিমাইন্ডার পান এবং 50 থেকে 100 যাতে অর্ডার হয়। আরেকটা প্রোডাক্ট হয়তো আপনার সপ্তাহে 300টা করে বিক্রি হয়, তো সেটার রিঅর্ডার লেভেল আপনি সেইভাবেই 300 মতো করে আপনি ডিফাইন করে দেবেন যে 300-র নিচেই যাতে যদি চলে আসে কোয়ান্টিটি আপনার স্টক ইন হ্যান্ড, তাহলে আপনি 1 সপ্তাহ আগেই সেটা অর্ডার করবেন, বাট সেই অর্ডার 300 থেকে কম হবে না, 300-র উপরেই হবে, রাইট? তো এই ধরনের সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছে সফটওয়্যারে যাতে আপনি অলওয়েজ আপনার কাছে সেই প্রোডাক্টগুলো উপস্থিত থাকে যেগুলো আপনার সেল হয়, যেগুলো আপনার কন্টিনিউয়াসলি অর্ডার আসে। তো আপনি মিনিমাম স্টকটা যাতে ইনশিওর করতে পারেন। ফ্রি স্যাম্পল এই বিষয়টাও আপনাদের সেগমেন্টে অনেক সময় ব্যবহার হয়। আপনি হয়তো যারা হোলসেলার আছেন তারা আপনাদের রিটেলারদেরকে কিছু মেডিসিন ফ্রি স্যাম্পলে দেন, কিছু আইটেমস হয়তো ফ্রি স্যাম্পলে দিয়ে থাকেন, তো সেটাও আপনি কিন্তু এখানে মেনটেন করতে পারবেন, উল্লেখ করতে পারবেন। তারপরে আপনি দেখতে পাচ্ছেন উপরে আইটেমের লিস্টে আইটেমগুলোর নিচে একটা ফ্রি আইটেম দেওয়া আছে, রাইট? এবং সেখানে আপনার যদি কোনো ভ্যাট থাকে সেটা আপনি মেনশন করতে পারবেন। মাল্টি লোকেশন, সো সফটওয়্যারে আপনাদের মাল্টিপল লোকেশনের একটা অপশন আছে, যেটা দিয়ে আমি যেটা বললাম প্রথমেই, আপনাদের জন্য যদি একাধিক গোডাউন থাকে আপনার বিজনেসে বা একাধিক স্টোর থাকে বা শপ থাকে বা ব্রাঞ্চ থাকে, আপনি সেটা মেনটেন করতে পারবেন। ইভেন একটা শপে যদি আপনার একাধিক র্যাক থাকে, সেই র্যাকে আপনারা যদি মেডিসিন মেনটেন করে রাখেন, তো সেগুলো আপনি র্যাক ওয়াইজ আপনি কনফিগার করতে পারবেন। আপনি র্যাক ওয়াইজ রিপোর্ট দেখতে পারবেন, কোনো একটা মেডিসিন সার্চ করে আপনি বুঝতে পেরে যাবেন যেটা কোন কততম র্যাকে আছে, এবং সেই লোকেশনগুলো থেকে আপনি প্রফিটও পেয়ে যাবেন। আপনার ধরেন যদি ব্রাঞ্চ হয়, একাধিক ব্রাঞ্চ, 2-3টে ব্রাঞ্চ আছে, আপনি ব্রাঞ্চ ওয়াইজও প্রফিট পেয়ে যাবেন, প্রফিট এন্ড লস। আচ্ছা, সো আইডেন্টিফাইং এন্ড লিকুইডেটিং স্লো মুভিং আইটেমস, এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের ট্রেডিং বিজনেসে। যে 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 স্টকগুলো আপনাদের খুবই স্লো মুভিং, সেই স্টকগুলো সেই আইটেমগুলোকে আইডেন্টিফাই করা এবং সেগুলোকে লিকুইডেট করা। তো সেটার জন্য আমি যেটা বলেছি আগেই, যে ট্যালির পাওয়ারফুল এজিং রিপোর্ট আছে, সেই এজিং রিপোর্ট দিয়ে আপনি যেভাবে কনফিগার করবেন যে আমি ধরেন 60 থেকে 90 দিন পুরনো আইটেম দেখতে চাই, বা 180 থেকে অতিরিক্ত পুরনো আইটেমগুলো দেখতে চাই, বা 1 বছরের পুরনো আইটেম দেখতে চাই, তাহলে সে সফটওয়্যার আপনার পারচেজের হিস্ট্রি অনুযায়ী 1 বছরের পুরাতন যে আইটেমগুলো বা 90 থেকে 180 দিনের মধ্যে যে আইটেমগুলো আছে, এইভাবে আলাদা আলাদা করে আপনাকে দেখাবে। যেমন এই স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পিরিয়ডের উপরে, হয়তো একটু মিস হয়ে গেছে উপরে, এখানে এই কলমগুলো যেটা দেখছেন এটা বিভিন্ন পিরিয়ডের, ধরেন এটা 0 থেকে 60, এটা 60 থেকে 120, এটা 120 থেকে 180, এক একটা কলাম এক একটা পিরিয়ডের। তো লাস্টের যে কলামটা, এটা ধরে নেন আমার 365 দিনের বেশি, তো এই আইটেমগুলো এই কোয়ান্টিটি আমি কিন্তু ওখানে গিয়ে বুঝতে পারবো যেগুলো আমার অনেকদিন পুরনো হয়ে গেছে, এটা আমার সেল করা দরকার, তো সেগুলো আমি বিভিন্ন স্কিম দিয়ে সেল করে নিতে পারি, ডিসকাউন্ট দিয়ে সেল করে নিতে পারি। আচ্ছা, মোস্ট পপুলার ভার্সেস মোস্ট প্রফিটেবল আইটেম, সেটা আমরা বলছিলাম যে পপুলার আইটেম সেগুলো যেগুলো আমাদের প্রতিনিয়ত আমাদের অর্ডার আসে, রেগুলার প্রচুর সংখ্যায় আপনার মুভমেন্ট হচ্ছে। আর প্রফিটেবল আইটেম হচ্ছে যেটা হয়তো আপনার সেরকম মুভমেন্ট হচ্ছে না কিন্তু প্রফিটটা অনেক বেশি। সো
সেক্ষেত্রে আপনাকে কোন প্রোডাক্টে বেশি ইনভেস্ট করা উচিত? মোস্ট প্রফিটেবল আইটেম গুলোতে বেশি ইনভেস্ট করে ওটা আপনার স্টকে রাখা উচিত, নাকি পপুলার আইটেমটায় বেশি ইনভেস্ট করে স্টকে রাখা উচিত? এটা পুরোপুরি কিন্তু ডিপেন্ড করছে আপনার বিজনেসের কিরকম ভলিউমে সেল হচ্ছে, কোন প্রোডাক্টটা পপুলার আইটেমে মার্জিন কত, এবং প্রফিটেবল আইটেমটা কতদিন পর পর সেল হচ্ছে এটা। তো এই দুটো আইটেমেরই আপনার গ্রস প্রফিট কত হচ্ছে সেটা সেল করে একটা ওভার পিরিয়ডের পরে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি ডিসিশন নেবেন। সো আপাত দৃষ্টিতে মনে হয় আমাদের যে মোস্ট প্রফিটেবল আইটেমটা বেশি ইনভেস্ট করা উচিত, কিন্তু আসলে না, অনেক সময় পপুলার আইটেমটাতেও আপনার অনেক সময়, যেহেতু তার ভলিউমটা বেশি, সেলস ভলিউমটা বেশি, সেখান থেকে আপনার প্রফিট বেশি হতে পারে। তো সেটা আপনি সফটওয়্যার থেকে পেয়ে যাবেন খুব সহজেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পার্টিকুলার আইটেম ইজি কোড 140, তো সেটা দেখেন বিভিন্ন মান্থ ওয়াইজ এটা ইনওয়ার্ড, আউটওয়ার্ড, ক্লোজিং ব্যালেন্স দেখাচ্ছে, এবং প্রফিটের পার্সেন্টেজ আপনি এখানে দেখতে পাচ্ছেন। নিচে দেখেন একটা গ্রাফিক্যাল ইন্টারফেস দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এটা মুভমেন্ট কিরকম হচ্ছে এবং পার্সেন্টেজ কত, প্রফিট পার্সেন্টেজ কত। সিমিলারলি আপনি ওই আইটেমটা আরো ফার্দার ড্রিল ডাউন করে আপনি দেখতে পারবেন যে সেটা কোন কোন সাপ্লায়ারের কাছ থেকে কেনা হয়েছে এবং কোন কোন কাস্টমাররা মেজরলি এই আইটেমটা পারচেজ করে। তো আইটেমটার কমপ্লিট হিস্ট্রি আপনি পেয়ে যাচ্ছেন। যেমন এই আইটেমটা দেখা যাচ্ছে এরা হচ্ছে সাপ্লায়ার, এই তিনজন সাপ্লায়ারের কাছ থেকে পারচেজ করা, এবং এরা হচ্ছে আমাদের কাস্টমার, বায়ার্স যারা। তো সেটা দেখে আপনার কাছে যখন স্টক থাকবে, আপনি কিন্তু এই কাস্টমারদেরকে নক করতে পারবেন যে স্যার আপনারা তো আমাদের কাছ থেকে পারচেজ করে থাকেন, আমার কাছে স্টক এসছে বা আসতে চলেছে, right? So you can do all those promotional activities. নন মুভিং আইটেমস, ঠিক স্লো মুভিং আইটেমের পরেই নন মুভিং আইটেমস আসে। এজিং রিপোর্ট যেটা আমি বললাম আপনার এক্ষেত্রে খুবই সাহায্য করবে। তো যে রিপোর্ট আপনার একেবারেই মুভ করছে না, যে আইটেমগুলো, সেগুলো আপনি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন, এবং আরো আইডেন্টিফাই করতে পারবেন যে 6 মাস আগে বা 1 বছর আগে কোন কোন কাস্টমার আপনার ওই আইটেমটা পারচেজ করেছিল, এবং সেই অনুযায়ী সেই কাস্টমারদের সাথে আপনি নক করে আপনি সেই প্রোডাক্টটা হয়তো একটা ডিসকাউন্টেড প্রাইসে সেল করে দেবেন, কারণ ওটার এক্সপায়ারি ডেট খুব সামনেই চলে আসছে। তো এই কমপ্লিট পিকচারটা আপনার কাছে চলে আসবে আইটেমের, এবং আপনাকে হেল্প করবে ওটার উপরে ডিসিশন নিতে। তো এখানে দেখেন বিভিন্ন আইটেম এখানে বিভিন্ন গ্রুপের আন্ডারে দেওয়া আছে, এবং সেটা ডেট ওয়াইজ ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে। আচ্ছা, নেভার মিস অ্যানাদার ইনভয়েস ডিউরিং ভ্যাট ফিলিং। আপনারা যখন ধরেন আপনাদের ভ্যাট ট্যাক্স রিটার্ন করছেন আপনাদের অডিটর বা কোনো ট্যাক্স কনসালটেন্টের সাথে, তখন আপনারা কাস্টমারদের কাছ থেকে ভ্যাট ট্যাক্স কতটা নিয়েছেন এবং আপনারা আপনার সাপ্লাইকে ভ্যাট ট্যাক্স কতটা দিয়েছেন বিভিন্ন ইনভয়েসে, সেই লেজারগুলোর ভ্যালু দিলে আপনার অডিটে সেই সময় সহায়তা হবে। আপনার যে কনসালটেন্ট থাকবে তার জন্য এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ফিগার। এই দুটো ফিগার আপনাকে সহজেই আপনি সফটওয়্যার থেকে পেয়ে যাবেন। তো এটাও তাই বলছে ভ্যাটের বিষয়টা। হাউ ডু ইউ নো ইউর বিজনেস ইজ গ্রোয়িং? আচ্ছা, তো এগুলো তো আমরা ইনভেন্টরি বিষয়টা বুঝলাম। ইনভেন্টরির বিভিন্ন রিপোর্টস কিভাবে আপনাকে ইনসাইট দেবে সঠিক সময় সঠিক ডিসিশন নিতে, সঠিক সময় সঠিক আইটেম সঠিক পরিমাণে অর্ডার নিতে, এবং আরো অনেক বিষয় আপনাকে, মিসলেনিয়াস বিষয় যেমন আপনার রিঅর্ডার লেভেল হোক, আপনার ইউনিট অফ মেজারমেন্ট হোক, এগুলোতে সাহায্য করবে এবং সময় সাশ্রয় করবে অবশ্যই। তো এগুলো তো অপারেশনাল পার্ট গেল। এরপরে আপনি কি করে বুঝবেন যে আপনি আপনার বিজনেস, আপনি যে ইনভেস্ট করছেন বা করছেন সেটা কত গ্রো করছে কিনা, এবং গ্রো করলেও আসলে কতটা গ্রো করছে, আপনি যে পরিমাণে ইনভেস্ট করছেন সেই পরিমাণে ওটার অনুপাতে গ্রোথ হচ্ছে কিনা, রাইট? তো এগুলোর জন্য কিছু মিসলেনিয়াস রিপোর্টস আছে, কিছু ফাইন্যান্সিয়াল রিপোর্টস আছে যেগুলো আপনাকে এই ইনফরমেশন গুলো দেবে। সো প্রফিটেবিলিটি, আপনার গ্রস প্রফিট কি হচ্ছে, নেট প্রফিট কি হচ্ছে, আইটেম ওয়াইজ প্রফিট কি হচ্ছে, গ্রুপ ওয়াইজ প্রফিট কি হচ্ছে, ক্যাটাগরি ওয়াইজ প্রফিট কি হচ্ছে, রাইট? সো এখানে গ্রুপ ওয়াইজ ধরেন আপনি মেডিসিনের গ্রুপ হতে পারে, সাপ্লাই এর গ্রুপ হতে পারে, আপনার আইটেম যেভাবে আপনি গ্রুপ করছেন সেভাবে। ক্যাটাগরি ওয়াইজ হতে পারে, ধরেন আপনি যখন ক্যাটাগরি ওয়াইজ অ্যানালিসিস করলেন, আপনি দেখলেন যে কসমেটিক্স টাইপস যেই ক্যাটাগরি আছে সেই ধরনের প্রোডাক্টে আপনার প্রফিট বেশি হচ্ছে, রাইট?
আবার এমনও হতে পারে হেলথ এন্ড নিউট্রিশন সে যে ক্যাটাগরি যে আইটেম গুলো আছে, ইমিউনিটি বুস্টিং যে ক্যাটাগরি সাপ্লিমেন্টস এর যে প্রোডাক্ট গুলো আছে, সেগুলোতে আপনার প্রফিট বেশি হচ্ছে অন্যান্য মেডিসিনের থেকে। তো এবং যদি আপনি বুঝতে পারেন যে হ্যাঁ সেটার ডিমান্ডও এখন বেশি, তাহলে আপনি অবশ্যই সেই জায়গাতে সেই ধরনের প্রোডাক্ট একটু ইনভেস্ট করে সেগুলোর উপর একটু শোকেস করার চেষ্টা করবেন, রাইট? তো বেসিক্যালি এটা আপনাকে ইনসাইট দেবে আপনার বিজনেসে ডিসিশন নেওয়ার জন্য। তারপরে আসছে এফিসিয়েন্সিতে, আপনি দেখছেন যে আপনার কারেন্ট রেশিও, কুইক রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল, অপারেটিং কস্ট, এই বিষয়গুলো আপনার বিজনেসের খুবই খুবই ইম্পর্টেন্ট বিষয়। এগুলো আপনি রিপোর্টস আপনি ট্যালি থেকে পেয়ে যাবেন, ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন। আপনার ট্যালি রেশিও অ্যানালিসিস বলে একটা রিপোর্ট আছে, সেখান থেকে আপনি এগুলো পেয়ে যাবেন। আপনার কত টাকা এই মুহূর্তে বিজনেসে আছে, আপনার নেট এক্সপেন্স কত হচ্ছে, অপারেশনাল কস্ট কত হচ্ছে, মান্থ অন মান্থ অপারেশন কস্ট কত হচ্ছে, এগুলো আপনি একটা রিপোর্ট একটা ক্লিক করেই আপনি পেয়ে যাবেন। আচ্ছা, বিজনেস পারফরমেন্স অ্যানালিসিস, এখানে আপনার পারফরমেন্স ওভার ফাইন্যান্সিয়াল ইয়ার অর কোয়ার্টার্স আপনি মান্থ অন মান্থ কম্পেয়ার করে দেখতে পারবেন যে আপনার প্রফিট অ্যান্ড লসটা কিরকম দেখাচ্ছে গত মাসের তুলনায় এই মাসে, গত কোয়ার্টারের তুলনায় এই কোয়ার্টারে, বা গত বছর ঈদের তুলনায় এই বছর ঈদে আপনার বিজনেস কতটা গ্রো করেছে বা ডিপ করেছে, এটা আপনি বুঝতে পারবেন। এবং ক্যাশ হোল্ডিংস, ক্যাশের ওপর আপনার কমপ্লিট গ্রিপ আসবে, আপনি ক্যাশের ইনফ্লো এবং আউটফ্লোটা বুঝতে পারবেন। আপনার বিভিন্ন সোর্স থেকে কি কিভাবে ক্যাশে ইনফ্লো হচ্ছে, বিভিন্ন গ্রুপে এবং ক্যাটাগরাইজের প্রোডাক্ট থেকে, সেল থেকে আপনার কিভাবে ক্যাশ ইন হচ্ছে, এবং বিভিন্ন ধরনের খরচ, সাপ্লায়ার পেমেন্ট হোক এবং আনুষঙ্গিক খরচ বা অপারেশনাল কস্ট হোক, এগুলোতে মান্থ অন মান্থ কিভাবে আপনার খরচ হচ্ছে। আপনি ফার্দার অ্যানালিসিস করতে পারবেন যে কোন কোন মাসে আপনার খরচ অতিরিক্ত হয়ে যাচ্ছে। এটা আপনি একটা স্ক্রিনেই যখন পাবেন, আপনি সেটা ফার্দার অ্যানালিসিস করতে পারবেন। ব্র্যান্ড ওয়াইজ সেলস পারফরমেন্স, যেটা আমরা বললাম, আপনি যেভাবে আইটেমগুলোকে ডিফাইন করবেন সেভাবে এটা আপনাকে রিপোর্ট দেবে। এমআইএস বিজনেস রিপোর্টস আর ক্রিটিক্যাল। সো এমআইএস রিপোর্টস গুলো আসলেই ক্রিটিক্যাল, কারণ আমরা বুঝতে পারছি যে এটাই আপনাকে ইনসাইট দেবে আপনার বিজনেসে ইনভেস্ট করার জন্য, বা কোনো ক্রাইসিস হলে সেই ক্রাইসিসে কিভাবে ওই ক্রাইসিস থেকে বেরিয়ে আসা যায়, কি কি ডিসিশন নিতে হবে, কোন কোন আইটেমকে আমাকে ডিসকাউন্টে সেল করে দেওয়া উচিত, এই ডিসিশন গুলো নিতে আপনাকে সাহায্য করবে। এটা হেল্প করবে এটা বুঝতে যে কোন কোন জিনিসটা আপনার কাজ করছে এবং কোন জিনিসগুলো আপনার কাজ করছে না। allow you to take smart and timely decisions which help you grow. সো এক্ষেত্রে যেমন ধরেন একটা কথা প্রচলিত যে আপনার বিজনেসের কিন্তু ম্যাক্সিমাম 80% বিজনেস হয়ে থাকে আপনার 20% কাস্টমারের থ্রু দিয়ে। তো যেমন ধরেন আপনাদের যদি ক্রেডিটে বিজনেস হয়ে থাকে, আপনারা যদি আপনাদের কাস্টমারদেরকে ক্রেডিট দিয়ে থাকেন, হয়তো আপনারা বিভিন্ন কাস্টমারকে বিভিন্ন ক্রেডিট দেন, কাউকে 30 দিন, কাউকে 40 দিন, কারো 2 মাস, রাইট? সো কোন কাস্টমারের সাথে বিজনেস করে আপনার বিজনেসে বেশি প্রফিট আসছে, আহ, এবং কোন আইটেমের বিষয়টা তো আমরা দেখলাম, বুঝেই গেলাম। তো কাস্টমার বিষয়টা বলি, কোন কোন কাস্টমারের থেকে আপনার বিজনেস করে আপনার বেশি বিজনেস আসছে বাট সে টাইমলি আপনাকে পেমেন্ট করছেন, এটা কিন্তু যদি আপনি 6 মাস 8 মাসের রিপোর্টস দেখেন, আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কোন কাস্টমারের সাথে বিজনেস করে আপনার বিজনেসে গ্রোথ আসছে এবং কার সাথে বিজনেসটা আপনার হয়তো কম করে দেওয়া উচিত বা হয়তো তার ক্রেডিট লিমিটটা কমিয়ে দেওয়া উচিত। সো এগুলো ইনসাইটফুল রিপোর্টস। ব্যালেন্স শিট আছে, প্রফিট অ্যান্ড লস আছে, যেখানে আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন পিরিয়ডের আপনার বিজনেসের রিপোর্টস কম্পেয়ার করে দেখতে পারবেন। আপনার সেলস এর প্রফিটেবিলিটি কি হচ্ছে, প্রত্যেকটা ইনভয়েসে আপনার প্রফিট কত হচ্ছে, আইটেম ওয়াইজ তো আপনি পাচ্ছেনই, এমনকি প্রত্যেকটা ইনভয়েসে আপনার গ্রস প্রফিট কত হচ্ছে সেটা আপনি পাবেন। প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট যেটা আপনি আমি বললাম, সেটা আপনি প্রফিট অ্যান্ড লস আপনি প্রত্যেক দিনেরটাই দেখতে পাচ্ছেন যে আপনার একদিনে কত প্রফিট হচ্ছে। যেভাবে আপনি পিরিয়ড ডিফাইন করবেন সেই পিরিয়ড অনুযায়ী আপনি দেখতে পারবেন। পারচেজ এন্ড সেলস এর একটা মান্থলি রিপোর্ট পাচ্ছেন, মান্থলি, এবং ফার্দার আপনি যদি ড্রিল ডাউন করে আপনি ডেলিও দেখতে পারবেন। এবং রেশিও অ্যানালিসিস আছে, যেটা আপনার বিজনেসের ওই যে পাওয়ারফুল ইনসাইট গুলো, কুইক রেশিও, ডেপ্ট রেশিও, অপারেশনাল কস্ট, এগুলো আপনি বুঝতে পারবেন। সো রিপোর্টস এর কিছু স্ক্রিনশট এখানে দেওয়া আছে। এটা হচ্ছে ট্যালির ব্যালেন্স শিট, যেখানে আপনি আপনার একটা পার্টিকুলার ডেটে আপনি আপনার বিজনেসের যা পরিস্থিতি, আপনার অ্যাসেট এবং আপনার লায়াবিলিটি দেখতে পাচ্ছেন। অ্যাসেটে আপনার প্রোডাক্টস আছে, আপনার ফিক্সড অ্যাসেটস আছে,
এবং আপনার কাস্টমারের কাছে কি টাকা ডিউ আছে সেটা আছে, এবং আপনার কাছে ক্যাশে কত আছে, ব্যাংকে কত আছে। আপনার বিজনেসের অ্যাসেটস কিন্তু জাস্ট এগুলোই, আপনার ফিক্সড অ্যাসেট, আপনার স্টক, আপনার কাস্টমার, আপনার ক্যাশ এবং ব্যাংকে যা টাকা। পাশাপাশি আপনার লায়াবিলিটি হচ্ছে আপনার ক্যাপিটাল, আপনার যদি কোনো লোন নেওয়া থাকে সেগুলো, আপনার যদি ট্যাক্স কিছু দিতে হয় ডিউটিকে সেগুলো, এবং আপনার যা প্রফিট, এই নিয়ে কিন্তু আপনার ব্যালেন্স শিটটা তৈরি হয়। সো এখানে দেখেন, জাস্ট একটা বাটনে ক্লিক করে আপনি কিন্তু একটা কোম্পানির বিভিন্ন পিরিয়ডে আপনি ব্যালেন্স শিট পেয়ে যাচ্ছেন, বিভিন্ন পিরিয়ডে না, সরি, বিভিন্ন ডেটে। যেমন দেখেন, এই কোম্পানি গণেশজি এন্টারপ্রাইজের মার্চের শেষে, জুনের শেষে, সেপ্টেম্বরের শেষে এবং ডিসেম্বরের শেষে ব্যালেন্স কত আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। সো এটা 3 মাস পর পর আপনি, মানে এই রিপোর্টটা দেখানো হয়েছে 3 মাস পর পর, আপনি চাইলে উইকলি, মান্থলি বা 10 দিন পর পর আপনি যেভাবে চান সেভাবে আপনি দেখতে পারবেন, কম্পেয়ার করতে পারবেন বেসিক্যালি। সো এখান থেকে, যেমন ধরেন আপনি আরো ফার্দার ড্রিল ডাউন করতে চান, আপনি দেখলেন যে 3 মাস পর পরে কোয়ার্টারলি আপনার ব্যালেন্স এরকম দেখাচ্ছে, আপনি ফার্দার দেখতে চান যে আপনার সাপ্লায়ারদের, সানড্রি ক্রেডিটর হচ্ছে আপনার সাপ্লায়ারদের যে ফিগারটা দেখাচ্ছে সেটা অনেক বেড়ে গেছে। প্রথমে কম ছিল, তারপরের মাসে অনেক বেড়ে গেছে। কেন এটা বেড়েছে আপনি সেটা বোঝার জন্য আপনি এখানে কিন্তু ফার্দার এন্টার করলে আপনি এই ডিটেলটা পেয়ে যাবেন যে প্রথম কোয়ার্টারে সেরকম পারচেজ হয়নি, কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে অক্ষয় এন্টারপ্রাইজ যেটা, তার কাছ থেকে অনেক পারচেজ করা হয়েছে, সেটার পেমেন্ট এখনো করা হয়নি, প্রায় 9 মাস হয়ে গেছে, রাইট? এই জন্যই আপনার ব্যালেন্সটা ওখানে বেশি। সো রিপোর্টস থেকে আপনি ইনস্ট্যান্টলি, আপনার কোনো যদি কোয়েরি থাকে, আপনি ইনস্ট্যান্টলি ড্রিল ডাউন করে সেই জায়গায় পৌঁছে যেতে পারবেন, এবং আপনি আপনার যে কোয়েশ্চেন সেটাকে আপনি সমাধান করতে পারবেন, রাইট? এই রিপোর্টটা হচ্ছে আপনার প্রফিট অ্যান্ড লস রিপোর্ট, যেখানে আপনি আপনার সেলস, পারচেজ, আপনার ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আপনার গ্রস প্রফিট কত হচ্ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন, এবং গ্রস প্রফিট থেকে আপনার যে অন্যান্য খরচ, আপনার বিজনেসের অপারেশনে যে কস্ট গুলো আছে, এক্সপেন্সেস গুলো আছে, সেগুলো মাইনাস করে আপনি আপনার নেট প্রফিটটা পাচ্ছেন। খুবই সুন্দর, একবার বুঝে গেলে এটা একেবারে জলের মতো সহজ হয়ে যায়। এবং এখান থেকে ধরেন আপনি আরো ফার্দার ড্রিল ডাউন করে আপনি ধরেন P&L অ্যাকাউন্টস, ব্যাংক চার্জেস ওয়্যার রংলি এন্টার্ড, আপনি ধরেন ব্যাংক চার্জেসটা রংলি এন্টার করা হয়েছিল, আপনি সেটাকে বুঝতে চাইছেন যে কিভাবে হয়েছে বা কি রং এন্ট্রি হয়েছে, তখন আপনি এখান থেকে ফার্দার এন্ট্রি করে আপনি ভেতরে যদি যান, সেখানে আপনি দেখবেন যে আপনার রিপোর্ট চলে আসবে ব্যাংক চার্জেসের, ঠিক আছে? আচ্ছা, তারপরে সেলস প্রফিটেবিলিটি, যেটা আমি বললাম যে আপনার এটা হচ্ছে আপনার সব সেলসের ভাউচার, সেলসের রিপোর্ট, বেসিক্যালি এপ্রিল মাসের সেলসের রিপোর্ট। সেখান থেকে আপনি দেখছেন যে আপনার ভাউচার নাম্বার, ট্রানজাকশন ভ্যালু, গ্রস রেভিনিউ, কস্ট এবং গ্রস প্রফিট, প্রত্যেকটা ইনভয়েস অনুযায়ী আপনার কত পার্সেন্টেজ গ্রস প্রফিট হয়েছে সেটা আপনি পেয়ে যাচ্ছেন এই রিপোর্ট থেকে। খুবই পাওয়ারফুল রিপোর্ট। তারপরে পারচেজ অ্যান্ড সেলস মান্থলি ট্রেন্ড আপনি পেয়ে যাচ্ছেন, একটা মান্থে আপনার টোটাল পারচেজ কত, টোটাল সেল কত, পাশাপাশি একটা স্ক্রিনে। খুবই পাওয়ারফুল রিপোর্ট। আপনার পারচেজ বেশি, সেল কম হলে সেটাও রং, আবার পারচেজ কম, সেল বেশি হলে সেটাও রং, রাইট? কারণ আবার স্টকেও তো আমাকে ইনশিওর করতে হবে, তাই না? তো এটার একটা ব্যালেন্স আপনি এই রিপোর্টস থেকে বুঝতে পারবেন, যে কোনো রকম ইমব্যালেন্স হলে আপনি সহজেই এখান থেকে বুঝতে পারবেন। আচ্ছা, রেশিও অ্যানালিসিস যেটা আমি বললাম, এটাকে আপনাকে বলা হয় যে আপনার বিজনেসের হেলথ কার্ড বলা হয়ে থাকে, কারণ আপনার বিজনেসে অনেক ট্রানজাকশন হচ্ছে, পারচেজ হচ্ছে, সেলস হচ্ছে, রিসিভ করছেন, পেমেন্টস করছেন, আপনার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট আছে, একাধিক ক্যাশ লেজার মেনটেন করা হয়, একাধিক ব্যক্তি হয়তো ক্যাশ হ্যান্ডেল করে, কিন্তু এই যে বিজনেসগুলো হচ্ছে বা ট্রানজাকশন গুলো হচ্ছে, এতে বিজনেসে আসলেই কতটা গ্রোথ হচ্ছে, এবং সেটার সম্পর্কে অল দ্য টাইম আপ টু ডেট থাকার জন্য আপনার এই রিপোর্টটা হেল্প করবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কারেন্ট রেশিও, কুইক রেশিও, ডেট রেশিও, গ্রস প্রফিট, নেট প্রফিট পার্সেন্টেজ, অপারেশনাল কস্ট, এই কত, এগুলো আপনি এই পাওয়ারফুল ইনসাইট গুলো আপনি পাবেন, এবং এটাও আপনি কম্পেয়ার করে দেখতে পারেন যে গত মাসের তুলনায় এই মাসে আমার অপারেটিং কস্ট যদি বেশি হয়, তাহলে নিশ্চয়ই কিছু একটা ঝামেলা হয়েছে, বা কোনো এক জায়গায় কোনো রং এন্ট্রি হয়েছে, বা কোনো
রং অ্যাক্টিভিটি হয়েছে। সো এগুলো আপনাকে আপনার বিজনেসে হেল্প করবে এই রিপোর্টসগুলো। সো ম্যানেজিং কমপ্লায়েন্স ইন ট্যালি ইজ এ কেক ওয়াক। আপনি আপনার ট্যালিতে আপনার যদি ভ্যাট এবং ট্যাক্স মেনটেন করতে হয়, আপনি সেভাবে লেজার তৈরি করে মেনটেন করবেন এবং সেই ফিগারগুলো আপনার অডিটর বা ট্যাক্স কনসালটেন্টকে দিলে সে আপনার ভ্যাট ফাইল করে দিতে পারবে। তো এ পর্যন্ত আমরা যে বিষয়গুলো কভার করলাম, এর মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ আমাদেরকে চ্যাট প্যানেলে জানাবেন, টাইপ করবেন। আমরা প্রোগ্রামের শেষে কিছুক্ষণ পরেই আমাদের একটা কোয়েশ্চেন আনসার সেশন হবে, তো সেই জায়গায় আমরা আলোচনা করব। তো এরপরে আমরা দেখব আমাদের লেটেস্ট যে রিলিজ আছে সেটার একটা অন্যতম ফিচার, এনিওয়্যার এনি টাইম অ্যাক্সেস। তার আগে বলে রাখি, যারা আছেন তারা প্লিজ কাইন্ডলি শেষ পর্যন্ত থাকবেন, কারণ এরপরে আমাদের একটা ইন্টারেস্টিং গেম আছে যেটাকে পাওয়ার অফ 3 বলি আমরা, যেখানে আমাদের কিছু গিফট ভাউচার আছে যেটা আমরা আপনাদেরকে দিতে চাই। যারা পার্টিসিপেট করবেন তাদের মধ্যে থেকে একটা লটারি হবে এবং সেই লটারি থেকে আমরা সেই গিফট ভাউচার গুলো আপনাদেরকে দেব। সো কাইন্ডলি শেষ অবধি থাকবেন। থ্যাংক ইউ। তো এবার আমরা রিলিজ 6.6 বিষয়ে একটু জেনে নিই, সেটা কিনা এনি টাইম এনিওয়্যার অ্যাক্সেস। সো আপনার বিজনেসের ডেটা যে কোনো জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন, যে কোনো ডিভাইসে অ্যাক্সেস করতে পারবেন। আপনার একাধিক কোম্পানি থাকলে, একাধিক বিজনেস থাকলে সেটার একটা কনসলিডেটেড ভিউ আপনি পেয়ে যাবেন এই রিপোর্টে। এবং অবশ্যই মাথায় রাখবেন, আপনার ডেটা কিন্তু 100% সিকিউর, কারণ আপনার ডেটা আপনার কম্পিউটারেই আছে। আপনি যখন ট্যালি সফটওয়্যার ব্যবহার করছেন, আপনার ডেটা কিন্তু কোনো ক্লাউডে বা অন্য কোনো থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডারের কাছে নেই। আপনার ডেটা শুধুমাত্র আপনার কম্পিউটারেই আছে এবং আপনি যেভাবে সিকিউরিটি মেনটেন করতে চান ঠিক সেইভাবেই সিকিউরিটি মেনটেন করা হবে। আর এই যে আপনি রিলিজ 6.6 এর সাহায্যে বিভিন্ন ডিভাইসে, আপনার মোবাইলে হতে পারে, ট্যাবে হতে পারে, আপনার পার্সোনাল কম্পিউটারে হতে পারে, ব্রাউজারের সাহায্যে রিপোর্ট দেখছেন, এটাও পুরোপুরি সিকিউর। কারণ আপনার ওই সার্ভার যতক্ষণ ইন্টারনেটে কানেক্টেড এবং ওই সার্ভার যতক্ষণ চাইছে ততক্ষণই ওই রিপোর্টটা অ্যাক্সেস করা যাবে। ইমিডিয়েটলি আপনি যদি চান ওই সার্ভারটা অফ করলেই আপনার রিপোর্ট অ্যাক্সেসেবল বন্ধ হয়ে যাবে। সো সেখানে কমপ্লিট সিকিউরিটি আছে এবং ডেটা ব্রিচ হওয়ার বা হ্যাক হওয়ার কোনো স্কোপ নেই। তো আমরা সংক্ষেপে প্রোডাক্টের এই ডেমোটা দেখে ফেলবো। আপনারা হয়তো ট্যালি স্ক্রিন সম্পর্কে অবগত, তো এই রিপোর্টসটা কিভাবে পাওয়া যায় আমরা সেটা সংক্ষেপে দেখে নেব। তো এখানে ধরেন ঠিক ট্যালিতে আপনি এইভাবে রিপোর্টস গুলো পাবেন। ধরেন এটা হচ্ছে ব্রাউজারে আমরা আছি, আমি অন্য একটা কম্পিউটারে আমার ট্যালি ডেটা আছে, সেই ডেটাটা আমি কানেক্ট করেছি এবং সেটা আমরা এখানে দেখব। এই যে আপনার ব্যালেন্স শিট কিন্তু এখানে উপস্থিত হয়ে গেছে। সো এভাবে আপনি শুধু ব্যালেন্স শিট না, আরো অন্যান্য রিপোর্টস আপনি এখানে পেয়ে যেতে পারেন। আপনার ক্যাশ ফ্লো রিপোর্ট যদি থাকে, আপনি ক্যাশ ফ্লো রিপোর্টসও পেয়ে যাবেন এখানে। তো যেভাবে আপনি রিপোর্টস চান ঠিক সেইভাবে আপনি রিপোর্টস পেয়ে যাবেন। ওকে, শুধুমাত্র তাই না, আপনি চাইলে মোবাইলেও এই রিপোর্টস পেয়ে যাবেন। সো আমরা ছিলাম হচ্ছে রিলিজ 6.6 নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা রিলিজ 6.6 এর ফিচার দেখছিলাম যে কিভাবে আমরা রিলিজ 6.6 এর রিপোর্টস গুলো ব্রাউজারে পেয়ে যাই। নাসিফুর, ইজ মাই স্ক্রিন? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। ফাইন। তো যে রিপোর্ট আপনি কনফিগার করেছেন সেই রিপোর্ট গুলো আপনার চলে আসবে। যেমন ধরেন আমি ডেবুকে গেলাম, আপনি ডেবুকের ট্রানজাকশন পেয়ে যাচ্ছেন। আপনি রিপোর্টস চেঞ্জ করে আপনার ক্যাশ ফ্লো, ফান্ড ফ্লো, প্রফিট অ্যান্ড লস, যা রিপোর্ট আমরা কিন্তু এই রিপোর্টস গুলো ট্যালিতে দেখছি না, এগুলো ব্রাউজারে দেখছি। ঠিক সেভাবে কিন্তু আপনি আপনার মোবাইলেও এই রিপোর্টস গুলো পেয়ে যাবেন। আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন অ্যাজ এ পিডিএফ, অ্যাজ এ এক্সেল।
আপনি ডাউনলোড করতে পারেন। যেমন ধরেন এখানে প্রফিট অ্যান্ড লস রিপোর্টটা আমি দেখেন খুব সুন্দরভাবে এক্সেলে ডাউনলোড করে ফেলেছি। ঠিক আছে, আপনার এক্সেলে রিপোর্ট চলে এসেছে। সো ইট ইজ ইনস্ট্যান্ট ডাউনলোড হয়, আপনি ইনস্ট্যান্টলি পেয়ে যাচ্ছেন, পিডিএফ এ আপনি পেয়ে যাচ্ছেন, এবং পিডিএফ এ পেয়ে গেলে আপনি সাথে সাথে সেটা মেইল করতে পারছেন। আরো অনেক ফিচার আছে যেগুলো ইম্পর্টেন্ট। এই রিপোর্টস গুলো আপনি চাইলে ট্যালিতে মেলেও পেয়ে যান, ইনস্ট্যান্টলি আপনি ট্যালি থেকে মেল করে দিতে পারেন, রাইট? সো দিস ইজ অল অ্যাবাউট রিলিজ 6.6। সো 6.6 এর বিষয়ে যেটা বলছিলাম যে ডেটা পুরোপুরিভাবে আপনার কাছেই থাকবে। আজকের দিনে বড় থেকে বড় কোম্পানি দেখা যাচ্ছে ডেটা সিকিউরিটি নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়, কিন্তু ট্যালি নিয়ে আপনি সেরকম কোনো রকম সমস্যা ফেস করবেন না, কারণ আপনার ডেটা পুরোপুরিভাবে আপনার কাছে আছে, আপনার কাছেই থাকবে, অন্য কোনো থার্ড পার্টির কাছে থাকবে না, বা ইভেন আমাদের কাছেও থাকবে না। আচ্ছা, সো আপনার কাছে অ্যাক্সেস আছে এবং আপনি সেটা অ্যাক্সেস করতে পারবেন। সো ইউ উইল গেট টু সি ইউর বিজনেস অন দ্য মুভ, এবং আপনি আপনি যখন আপনার বিজনেসের সম্পর্কে সবসময় অবগত থাকবেন, আপনার বিজনেসের টাইম টু টাইম স্টকের রিপোর্ট, সেলসের রিপোর্ট, ক্যাশের রিপোর্টস, প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট যখন আপনার হাতের ফিঙ্গার টিপে থাকবে, আপনি কিন্তু ইনস্ট্যান্টলি রেসপন্স করতে পারবেন। আপনার কাস্টমার, ধরেন আপনার কোনো এক কাস্টমার আপনাকে ফোন করে এনকোয়ারি করলো যে ভাই আমার এই প্রোডাক্টটা লাগবে, এত কোয়ান্টিটি স্টকে লাগবে। আজকের দিনে কি হচ্ছে, আপনি হয়তো আপনার বাসায় আছেন বা বিজনেসের কাজে বাইরে আছেন, আপনি শপে ফোন করছেন, এনকোয়ারি করছেন, জানছেন, সে গিয়ে গোডাউনে চেক করছে বা র্যাকে গিয়ে কাউন্ট করছে, তারপরে আপনাকে জানাচ্ছে যে স্যার 100 কোয়ান্টিটি আছে বা 200 কোয়ান্টিটি আছে বা 50 কোয়ান্টিটি আছে, রাইট? তারপরে আপনি হয়তো আপনাকে যে এনকোয়ারি করেছে তাকে বলতে যাচ্ছেন, এর মধ্যে হয়তো এই 1 ঘন্টার মধ্যে হয়তো আপনাকে ওই কাস্টমার অলরেডি অন্য একজনকে কনফার্ম করে দিতেই পারে। সো আপনার এই যে মাঝখানের 1 ঘন্টা, সেটা কিন্তু আপনার সাশ্রয় হয়ে যাবে যদি আপনার কাছে ট্যালি থাকে এবং আপনি ইনস্ট্যান্টলি আপনার মোবাইলে সেই রিপোর্টটা চেক করে যদি আপনি কনফার্ম করেন, তাহলে সেলসটাও আপনার ক্লোজ হয়, এবং সিকিউরিটি তো সর্বোপরি আছেই। সো নাও ইট ইজ দ্য গেম টাইম। আমরা যেটা শুরুতে বলেছিলাম যে আমাদের একটা গেম হবে, তো সেই গেমে আমরা যারা উপস্থিত আছি তারা একটা লিঙ্কে কিছু রেফারেন্স শেয়ার করব। লিঙ্কটা নাসিফুর চ্যাট প্যানেলে শেয়ার করছে। নাসিফুর প্লিজ লিঙ্কটা শেয়ার করে দাও। তো সেই লিঙ্কে যখন আপনারা ওপেন করবেন, ওটা আপনার নাম এবং মোবাইল নাম্বার জিজ্ঞেস করবে, এবং তারপরে 3টে রেফারেন্স আপনাকে দিতে হবে 3জন বিজনেসম্যানের, যারা কিনা আপনার মতোই বিজনেসে আছেন এবং যাদের হয়তো ট্যালির সহায়তা দরকার বা আমাদের সহায়তা দরকার তাদের বিজনেসের জন্য। তো তাদের রেফারেন্স দিলে আমরা যে গেমটা হবে সেই গেমটায় আমরা একটা লটারি করব আপনাদের নামগুলো দিয়ে, এবং সেই লটারি অনুযায়ী যে উইনার হবে বা যারা উইনার হবে তাদেরকে আমরা একটা গিফট ভাউচার শেয়ার করব। তো নাসিফুর, শেয়ার করা হয়েছে? হ্যাঁ, আমি শেয়ার করে দিয়েছি, আপনারা চ্যাট বক্সে লিংকটা পেয়ে যাবেন। সো আমি আমার স্ক্রিনটা ডিসেবল করলাম। আপনারা চ্যাট বক্সে প্লিজ দেখেন। একটা লিংক শেয়ার করেছেন, সার্ভে মাঙ্কির লিংক শেয়ার করেছেন নাসিফুর। সেই লিঙ্কটা ওপেন করেন, ওপেন করলে সেখানে নাম, মোবাইল নাম্বার দেন, এবং 3টে রেফারেন্স নাম্বার দিতে হবে বিজনেস থেকে, প্রপার তার নাম এবং মোবাইল নাম্বার দিতে হবে, যারা কিনা আপনার মতো সিমিলার বিজনেসে আছেন বা অন্য বিজনেসে আছেন, যাদের আপনি মনে করেন যে ট্যালির প্রয়োজন, এই রেফারেন্সটা দিন। ততক্ষণ আমরা কোয়েশ্চেন আনসার সেশনে চলে যাই। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন এখানে চ্যাট বক্সে, বা কারো যদি কেউ যদি কোনো কোয়েশ্চেন করতে চান, প্লিজ আপনার হাত বা আপনি আনমিউট করে নিজেকে কোয়েশ্চেন করতে পারেন। আমাদের পার্টিসিপেন্টস যারা আছেন, আপনি প্লিজ আনমিউট করে কোয়েশ্চেন করতে পারেন। মোহাম্মদ শরীফুল ইসলাম আছেন, আপনার কি কোনো কোয়েশ্চেন আছে স্যার? মিস্টার আব্দুর রব আছেন,
আরো আপনাদের জন্য যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি চ্যাট করতে পারেন, চ্যাট বক্সে টাইপ করতে পারেন, বা আপনি বলতেও পারেন, নিজেকে আনমিউট করে কোয়েশ্চেন করতে পারেন। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে ট্যালি নিয়ে বা ট্যালি কিভাবে আপনার বিজনেসে হেল্প করবে, যে যে ফিচারগুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেগুলো কিভাবে হেল্প করবে আপনার বিজনেসে, ইউজার একজন ব্যক্তি আছেন যিনি ইউজার নাম দিয়ে জয়েন করেছেন, প্লিজ সার্ভেটা ফুলফিল করেন। মিস্টার ইসলাম, মোহাম্মদ শরীফুল ইসলাম, আপনিও সার্ভেটা ফিল করতে পারেন স্যার। আপনার যদি মনে হয় আপনার কোনো ফ্রেন্ড, রিলেটিভ বা কলিগ কেউ অন্য কোনো বিজনেসে আছেন বা এই ধরনের বিজনেসে আছেন যাদের ট্যালি সফটওয়্যার প্রয়োজন, তাদের বিজনেসের সম্পর্কে অবগত থাকার জন্য বা বিজনেসে গ্রোথ নিয়ে আসার জন্য, তাহলে প্লিজ রেকমেন্ড করেন, তাদের ইনফরমেশন দিয়েন। কারণ আমাদের যে গিফট ভাউচারটা আছে, 1000 টাকার একটা ইভ্যালিড গিফট ভাউচার আছে, যেটা আমরা দিতে চাই আপনাদেরকে। সো মিস্টার আব্দুর রব, আপনার কি কোনো কোয়েশ্চেন আছে স্যার? আপনি শুনতে পাচ্ছেন স্যার আমার কথা? আমরা ই ভ্যালিড একটা 1000 টাকার গিফট ভাউচার আছে, যেটা আমরা দিতে চাইছি স্যার আপনাদেরকে, যদি আপনি এই সার্ভেটা ফিল করেন। আর ট্যালির বিষয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ জিজ্ঞেস করবেন, কারণ আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি যেগুলো আপনার বিজনেসের জন্য খুবই ইম্পর্টেন্ট। নাসিফুর, Yes, sir. yeah, could you please text me in WhatsApp? Yes, sir. Please check your WhatsApp. মিস্টার আব্দুর রব, আমি দেখতে পাচ্ছি রেফারেন্স দিয়েছেন। আমরা অপেক্ষা করছি, আরো 2 মিনিট অপেক্ষা করব। তো যেহেতু আমরা শুধুমাত্র একজনের কাছ থেকে রেফারেন্স পেয়েছি, আমরা লটারিটা আর করলাম না, আমরা ইন্ডিভিজুয়ালি ওনার সাথে যোগাযোগ করব। ইন্ডিভিজুয়ালি মিস্টার আব্দুর রব আমরা আপনার সাথে যোগাযোগ করব এবং আপনার গিফট ভাউচারটা নিয়ে আলোচনা করব। এবং মিস্টার শরীফুল ইসলাম, যদি আপনি রেফারেন্স দিতে চান আপনি এখনো দিতে পারেন। এবং আমাদের বিজনেস ম্যানেজাররা যারা আছেন বাংলাদেশ থেকে, তারা আপনাদের সাথে খুব শীঘ্রই যোগাযোগ করবেন। ইন্ডিভিজুয়ালি যদি আপনাদের কোনো কোয়ারি থাকে ট্যালি নিয়ে, সেগুলো নিয়ে তারা আপনাদের সাথে আলোচনা করবেন। ওকে, তো আজকে আমাদের প্রোগ্রামটা আমরা এখানেই সমাপ্ত করছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং আসন্ন ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক জানাচ্ছি। ঘরে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ।